রাত পেরোলেই মাধ্যমিক অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষার আগে যারা একটু ভয় ভীতিতে রয়েছে তাদেরও কথা দিলাম অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি সম্পূর্ণ বই থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। যে অঙ্কগুলো বলে দেব সেই অঙ্কগুলিই তোমরা প্র্যাকটিস করবে। যেহেতু পরীক্ষার আগের মুহূর্তে সম্পূর্ণ বই জুড়ে সমস্ত অঙ্ক করা কোনোভাবেই পসিবল নয়, তাই আমরা সম্পূর্ণ বই থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দাগিয়ে নিতে বলবো এবং সেই অঙ্কগুলো পরীক্ষার একদম আগের মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিস করতে বলবো। তাহলেই তোমাদের কিন্তু পরীক্ষাতে সমস্ত অঙ্ক কমন এসে যাবে, তোমাদের অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। অঙ্ক পরীক্ষাতে পাটিগণিত থেকে কোন অঙ্ক দেখবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোন অঙ্ক দেখবে, এছাড়াও দ্বিঘাত করণী ভেদ থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে নেব। অনুপাত সমানুপাত রয়েছে, সম্পাদ্য রয়েছে, উপপাদ্য রয়েছে, প্রয়োগ রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, উচ্চতা ও দূরত্ব রয়েছে, পরিমিতি রয়েছে এবং রাশিবিজ্ঞান। এই প্রতিটা বিষয় থেকে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলে দেব। হাতে গোনা মাত্র কয়েকটি অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে। কথা দিলাম 200% শিওর যে এখান থেকেই তোমাদের পরীক্ষাতে সমস্ত অঙ্ক তোমরা কমন পাবে। প্রথমে আমরা দেখে নিই যে প্রশ্নের ধরন কেমন থাকবে বা কোন দাগে কেমন প্রশ্ন থাকবে। প্রথমত তোমরা দেখবে একের দাগে এমসিকিউ থাকবে, যেখানে 6টি এমসিকিউর উত্তর লিখতে হবে। নেক্সট শূন্যস্থান পূরণ থাকবে 5 নম্বর, সত্য মিথ্যা থাকবে 5 নম্বর, এসএ কিউ থাকবে 2 মার্কের যে অঙ্ক সমাধান, সেখানে তোমরা 10টি অঙ্ক কষতে হবে, সেখানে 20 নম্বর রয়েছে। পাটিগণিত থেকে 2টি অঙ্ক থাকবে, 1টি অঙ্ক কষতে হবে, সেখানে তোমাদের 5 নম্বর রয়েছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 3 নম্বর, 1টি অঙ্ক করতে হবে। দ্বিঘাত করণীয় ভেদ থেকে অঙ্ক থাকবে, 2টি অঙ্ক থাকবে, 1টি অঙ্ক করতে হবে। এছাড়াও অনুপাত সমানুপাত থেকে 2টি অঙ্ক থাকবে, 1টি অঙ্ক করতে হবে। উপপাদ্য থেকে পরীক্ষাতে 2টি উপপাদ্য থাকবে, 1টি উপপাদ্য করতে হবে। মূলত তোমরা দ্বিঘাত করণী, ভেদ, অনুপাত সমানুপাত, উপপাদ্য, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই সমস্ত জায়গা থেকে যে অঙ্কগুলো বলে দেবো শুধুমাত্র সেই অঙ্কগুলো যদি তোমার প্র্যাকটিস থাকে আমরা একদম শিওর যে ওখান থেকেই তোমাদের পরীক্ষাতে অঙ্ক কমন এসে যাবে। এছাড়াও 10এর দাগে থাকবে প্রয়োগ, যেখানে 2টি প্রয়োগ থাকবে, 1টি প্রয়োগ লিখতে হবে 3 নম্বর। নেক্সট সম্পাদ্য থাকবে 5 মার্কের, 2টি সম্পাদ্য থাকবে, 1টি সম্পাদ্য অঙ্কন করতে হবে। ত্রিকোণমিতি থেকে 3টি অঙ্ক থাকবে, 2টি অঙ্ক করতে হবে 6 নম্বর। উচ্চতা ও দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টি অঙ্ক থাকবে, 1টি অঙ্ক করতে হবে 5 নম্বর। পরিমিতি থাকবে, রাশিবিজ্ঞান থেকে অঙ্ক থাকবে। সো আমরা এই প্রতিটা অধ্যায় থেকে প্রতিটা বিভাগ থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে নেব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব পাটিগণিত। পাটিগণিত থেকে পরীক্ষাতে 2টি অঙ্ক থাকবে, 1টি অঙ্ক করতে হবে। তো পাটিগণিতের বেশ কয়েকটা ভাগ রয়েছে, সরল সুদ কষা, অংশীদারি কারবার, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস। এই প্রতিটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখে নাও। একদম হাতে কলম এবং বইটিকে নিয়ে বসিয়ে পড়ো, যে অঙ্কগুলো দাগিয়ে নিতে বলবো সেই অঙ্কগুলো দাগ দিয়ে নেবে। প্রথম পেজ নম্বর 42 নম্বর পৃষ্ঠাতে 25 নম্বর প্রয়োগটা দাগিয়ে নাও। 45 নম্বর পৃষ্ঠাতে 33 নম্বর প্রয়োগ। 46 নম্বর পৃষ্ঠাতে 7, 10, 11 এবং 13 এই 4টি অঙ্ক এবং 47 নম্বর পৃষ্ঠাতে 16 এবং 19 নম্বর অঙ্ক। ব্যাস এই কটাই, সরল সুদ কষা থেকে এই কটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশন তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে কার্যকরী হবে। এরপর পরবর্তী অংশীদারি কারবার থেকে যেগুলো দাগিয়ে নিতে হবে, পৃষ্ঠা নম্বর 203 নম্বর পৃষ্ঠাতে 3, 6, 7, 8, 9, 10, 11 এই অঙ্কগুলোর মধ্যে থেকে 3, 7, 8 এবং 11 নম্বর অঙ্ক কটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর 204 নম্বর পৃষ্ঠাতে 12 ও 14 নম্বর অঙ্ক এবং 202 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর অঙ্কটাকেও দেখে যাবে। শেষ। এরপর আমরা দেখে নেব চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পৃষ্ঠা নম্বর 103 5 নম্বর অঙ্ক, 107 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর অঙ্ক, 108 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর অঙ্ক, 109 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর অঙ্ক, 110 নম্বর পৃষ্ঠাতে 18 নম্বর অঙ্ক, 111 নম্বর পৃষ্ঠাতে 19 নম্বর অঙ্ক, 112 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 22 এবং 23 ইম্পর্টেন্ট, 113 নম্বর পৃষ্ঠাতে 12, 18, 16, 22, 25 এই অঙ্কগুলি দাগিয়ে নাও। আর যে অঙ্কের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেগুলি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বা সেই অঙ্কগুলো জোর দিয়ে প্র্যাকটিস করবে। এরপর 115 নম্বর পৃষ্ঠাতে 16 নম্বর অঙ্ক, 116 নম্বর পৃষ্ঠাতে 28 নম্বর অঙ্ক, 117 নম্বর পৃষ্ঠাতে 7, 10, 14 এবং 118 নম্বর পৃষ্ঠাতে 14 ও 15 নম্বর অঙ্ক। ব্যাস এই কটা অঙ্ক তোমরা পাটিগণিত থেকে খুব ভালো করে দেখে রাখো। 3টি অধ্যায় থেকে মাত্র গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শেয়ার করলাম, যেগুলো শেয়ার করলাম আশা করব তোমাদের পক্ষে পসিবল প্র্যাকটিস করা। দেখো অঙ্ক পরীক্ষাতে একদম বাজিমাত করে ফেলবে কিছু না অঙ্ক প্র্যাকটিস করে এটা কখনোই সম্ভব নয়। তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, এর বিকল্প কিছুই হতে পারে না। তোমাদেরকে কিছু অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
এরপর আমরা দেখে নেব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরীক্ষাতে এখান থেকে দুটি অঙ্ক থাকবে, একটি অঙ্ক করতে হবে, অঙ্কের মান 3 নম্বর। সো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখে নাও। পেজ নম্বর 11 নম্বর পৃষ্ঠাতে 4 দাগের 11 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 15, 17, 19, 21 দাগিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। এরপর 12 নম্বর পৃষ্ঠাতে 18 নম্বর অঙ্ক, 13 নম্বর পৃষ্ঠাতে 1, 3, 5, 6, 8, যার মধ্যে থেকে 1, 3, 6 বেশি গুরুত্বপূর্ণ। এরপর 22 নম্বর পৃষ্ঠাতে 3 দাগের 2, 6 এবং 7 খুব ইম্পর্টেন্ট। 29 নম্বর পৃষ্ঠাতে 6, 7, 8, 9 ভীষণ ইম্পর্টেন্ট, যার মধ্যে থেকে 7 ও 9 বেশি গুরুত্বপূর্ণ। এই কটা অঙ্ক তোমরা দেখে রাখলে আশা করবে এখান থেকেই কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের পরীক্ষাতে থাকবে ভেদ ও দ্বিঘাত করণী থেকে অঙ্ক, দুটি অঙ্ক থাকবে, একটি অঙ্ক করতে হবে। তো ভেদ ও দ্বিঘাত করণী থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। ফার্স্ট অফ অল ভেদ থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পৃষ্ঠা নম্বর 191, 15 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক এবং 17 নম্বর অঙ্ক। 193 পৃষ্ঠাতে 19, 20, 21 নম্বর অঙ্ক। 194 নম্বর পৃষ্ঠাতে 22, 23 এবং 24 নম্বর অঙ্ক। এরপর 196 নম্বর পৃষ্ঠাতে 4 দাগের 2টা দেখে রাখবে, 8 নম্বর অঙ্ক, 9, 10, 11 নম্বর অঙ্ক দেখে রাখবে। ব্যাস এই কটা ভেদ থেকে এই কটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট দ্বিঘাত করণী থেকে মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে রাখবে, বেশি নয়। পৃষ্ঠা নম্বর 158, 32 এবং 33 নম্বর অঙ্ক। 159 নম্বর পৃষ্ঠাতে 36 নম্বর অঙ্ক। এরপর 161 নম্বর পৃষ্ঠাতে 4, 8, 6 দাগের 1 এবং 3 এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ভেদ ও দ্বিঘাত করণী থেকে 100% অঙ্ক তোমার কমন থাকবে। নেক্সট আমরা দেখে নেব অনুপাত ও সমানুপাত থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। যে নিখুঁতভাবে সাজেশন রেডি করে তোমাদের সাথে শেয়ার করছি, এইভাবে সাজেশন শেয়ার করার পূর্বে অনেক পরিশ্রম গেছে, তার জন্য অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। অনুপাত সমানুপাত থেকে পরীক্ষাতে দুটি অঙ্ক থাকবে, একটি অঙ্ক লিখতে হবে, যেখানে তোমরা 3 নম্বর পাবে। যে কটি অঙ্ক বলে দেবো তার মধ্যে থেকে পরীক্ষাতে আসবে। প্রথমত 82 নম্বর পৃষ্ঠাতে 2 দাগের 6, 5 দাগের 3, 7 দাগের 1 এবং 8 দাগের 1 এই অঙ্ক কটা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট। নেক্সট 88 নম্বর পৃষ্ঠাতে 7, 8, 9 নম্বর অঙ্ক। 92 নম্বর পৃষ্ঠাতে 54 নম্বর অঙ্ক। 93 নম্বর পৃষ্ঠাতে 55, 56, 57 নম্বর অঙ্ক। এরপর 94 নম্বর পৃষ্ঠাতে 58, 59 নম্বর অঙ্ক। 95 নম্বর পৃষ্ঠাতে 60, 61, 62 নম্বর অঙ্ক। এরপর 96 নম্বর পৃষ্ঠাতে 63 নম্বর অঙ্ক। খুব ভালো করে এই কটি অঙ্ক দাগিয়ে নাও। নেক্সট পৃষ্ঠা নম্বর 97, প্রয়োগ নম্বর 65, খুবই ইম্পর্টেন্ট। এরপর কষে দেখি 4 2। এরপর পৃষ্ঠা নম্বর 98, এখান থেকে 6 দাগের 4 এবং 5, 7 দাগের 1, 3, 8 দাগের 2, 3, 4, 9 দাগের 2, 10 দাগে 2, 11 দাগে 1, 2। ব্যাস এই কটা অঙ্ক অনুপাত সমানুপাত থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আশা রাখবো এখান থেকে কমন আসবে পরীক্ষাতে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 9 দাগে থাকবে উপপাদ্য। উপপাদ্যের ক্ষেত্রে সাজেশন আমরা দিয়েছি, মাত্র 3টি উপপাদ্য বলে দিয়েছি সেই ভিডিওতে, সেখান থেকেই উপপাদ্য তোমাদের পরীক্ষাতে 100% কমন আসবে। দেখে নেবে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর প্রশ্নপত্রে 10 দাগে থাকবে প্রয়োগ এবং 11 দাগে থাকবে সম্পাদ্য। এই প্রয়োগ ও সম্পাদ্যর ক্ষেত্রে আমরাও সাজেশন দিয়েছি, সেখানে মাত্র একটি সম্পাদ্য বলে দেওয়া হয়েছে যেটা 100% কমন পাবে, এবং 4 থেকে 5টি প্রয়োগ বলা হয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করলে কমন পাবে। সেই সাজেশন ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। নেক্সট প্রশ্নপত্রে 12 দাগে থাকবে ত্রিকোণমিতি থেকে অঙ্ক। 3টি অঙ্ক থাকবে, 2টি অঙ্ক করতে হবে, প্রতিটি অঙ্ক 3 নম্বর করে, টোটাল 6 নম্বর। ত্রিকোণমিতির অনেক অধ্যায় রয়েছে, কোণ পরিমাপের ধারণা, অনুপাত ও অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতি, অনুপাত, এই প্রতিটা থেকে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে নেব। প্রথমত কোণ পরিমাপের ধারণা থেকে মাত্র 4টি অঙ্ক প্র্যাকটিস করতে বলবো। 274 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর অঙ্ক, 75 নম্বর পৃষ্ঠাতে 12 এবং 13 নম্বর অঙ্ক, এবং 76 নম্বর পৃষ্ঠাতে 7 ও 8 নম্বর অঙ্ক। ব্যাস এই কটা অঙ্ক তোমরা কোণ পরিমাপের ধারণা থেকে। নেক্সট রয়েছে কোণ পরিমাপের ধারণা থেকে এই মাত্র 5টি অঙ্ক তোমাদেরকে সাজেস্ট করলাম, খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা দেখে নেব ত্রিকোণমিতির পরবর্তী অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, 295 নম্বর পৃষ্ঠাতে 6, 7, 296 নম্বর পৃষ্ঠাতে 5, 6, এরপর 300 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর অঙ্ক,
301 নম্বর পৃষ্ঠাতে 17 ও 19 নম্বর অঙ্ক। 303 নম্বর পৃষ্ঠাতে 6-এর দাগে 4, 7 এবং 7-এর দাগে 2, 8 নম্বর অঙ্ক, 10-এর 1 ও 2 নম্বর অঙ্ক, এই কটা। এরপর 307 নম্বর পৃষ্ঠাতে 30 নম্বর অঙ্ক। এরপর 311 নম্বর পৃষ্ঠাতে 3-এর দাগে 9, 12 এবং 14 নম্বর অঙ্ক। ব্যাস এই কটা অঙ্ক তোমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও ত্রিকোণমিতির আরও একটি অংশ রয়েছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে মাত্র কয়েকটি অঙ্ক দেখে রাখো। 314 নম্বর পৃষ্ঠাতে 3 ও 6, 315 নম্বর পৃষ্ঠাতে 12, 316 নম্বর পৃষ্ঠাতে কষে দেখি 24-এর 5, 7, 6, 8, 9, এই কটা অঙ্ক তোমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করব ত্রিকোণমিতি থেকে যে 3টি অঙ্ক থাকবে 2টি অঙ্ক করতে হবে, সেটা তোমার কমন থাকবে। এরপর প্রশ্নপত্রে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব থেকে অঙ্ক থাকবে। 2টি অঙ্ক পরীক্ষাতে থাকবে, একটি অঙ্ক করতে হবে। তো উচ্চতা ও দূরত্ব থেকে যে অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো দেখে নাও। পৃষ্ঠা নম্বর 320, এই পৃষ্ঠা থেকে 2 ও 3 নম্বর অঙ্ক। এরপর 321 নম্বর পৃষ্ঠাতে 4 ও 5 নম্বর অঙ্ক। যে অঙ্কের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেটাকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, সেগুলি বেশি ইম্পর্টেন্ট। এরপর 322 নম্বর পৃষ্ঠাতে 7 ও 8 নম্বর অঙ্ক। 323 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর অঙ্ক। 324 নম্বর পৃষ্ঠাতে 10 ও 12 নম্বর অঙ্ক। এছাড়া 326 নম্বর পৃষ্ঠাতে কষে দেখি 25-এর 5, 8 এবং 11 নম্বর অঙ্ক। এরপর 327 নম্বর পৃষ্ঠাতে 15 নম্বর অঙ্ক, 16, 17, 19 এবং 20 নম্বর অঙ্ক। এই করাটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, এর কমে প্র্যাকটিস করলে কিন্তু কমন আসার সম্ভাবনা অনেক কমে যাবে। আমরা চাইলে অনেক কম অঙ্ক দিতে পারি, সেটা তোমাদের জন্য সুবিধাজনক হবে না, কেননা আমরা চাই ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট হোক, তাদের ছোটোখাটো কোনো সমস্যা যাতে না হয় সে বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি। উচ্চতা ও দূরত্ব থেকে ব্যাস এই কটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। পরিমিতি থেকে অঙ্ক। পরিমিতির ক্ষেত্রে অনেক কটা অধ্যায় রয়েছে। গোলক, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, লম্ব বৃত্তাকার চং, লম্ব বৃত্তাকার শঙ্কু, এই 4টি অংশ থেকে যে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব। গোলক থেকে মাত্র 5-6টি অঙ্ক দেখে রাখবে। 182 নম্বর পৃষ্ঠাতে 10, 11 অঙ্ক এবং 183 নম্বর পৃষ্ঠাতে 5, 7 নম্বর অঙ্ক এবং 184 নম্বর পৃষ্ঠাতে 8, 9, 13 এবং 14, এই কটা অঙ্ক গোলক থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এখান থেকে মাত্র 4টি অঙ্ক দেখে রাখো। 262 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর অঙ্ক, 263 নম্বর পৃষ্ঠাতে 7 নম্বর অঙ্ক আর 266 নম্বর পৃষ্ঠাতে 14 এবং 15 নম্বর অঙ্ক। এই 4টি অঙ্ক বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে দেখে রাখো। এরপর রয়েছে লম্ব বৃত্তাকার চং, এখান থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে রাখো। 146 নম্বর পৃষ্ঠাতে 9, 10 এবং 15 নম্বর অঙ্ক, যার মধ্যে থেকে 15 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর লম্ব বৃত্তাকার শঙ্কু, এখান থেকে মাত্র 5-6টি অঙ্ক দেখে রাখো। 225 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর অঙ্ক, 227 নম্বর পৃষ্ঠাতে 6, 8, 9, 11 এবং 12, এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে ব্যাস এই কটাই তোমরা প্র্যাকটিস করবে, তাহলে পরিমিতি তোমরা পরীক্ষাতে অঙ্ক কমন পাবে। পরীক্ষাতে 2টি 4 মার্কের বড় অঙ্ক তোমাদেরকে কষতে হবে, যেখানে 8 নম্বর রয়েছে। আমরা একদম প্রশ্নপত্রের শেষে চলে এসেছি। এখানে থাকবে রাশিবিজ্ঞান। পরীক্ষাতে 3টি অঙ্ক থাকবে, যে কোনো 2টি অঙ্ক করতে হবে, 4 নম্বর করে, টোটাল 8 নম্বর। রাশিবিজ্ঞানের মধ্যে রয়েছে গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরুর মান, এগুলির মধ্যে থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা দেখে রাখব। দেখে নাও। 336 নম্বর পৃষ্ঠাতে 6 নম্বর অঙ্ক দাগিয়ে নাও। 337 নম্বর পৃষ্ঠাতে 10 এবং প্রয়োগ নম্বর 8 দাগিয়ে নাও। 338 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর অঙ্ক। 340 নম্বর পৃষ্ঠাতে 4, 5। 341 নম্বর পৃষ্ঠাতে 10, 12, 13। 343 নম্বর পৃষ্ঠাতে 17। এরপর 348 নম্বর পৃষ্ঠাতে 23 নম্বর অঙ্ক। 350 নম্বর পৃষ্ঠাতে 10 এবং 12। 355 নম্বর পৃষ্ঠাতে 26। 358 নম্বর পৃষ্ঠাতে 3। এরপর 364 নম্বর পৃষ্ঠাতে 6, 7 ও 8। ব্যাস এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের পরীক্ষাতে অঙ্ক তোমাদের কমন থাকবে।